জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবার সরাসরি বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। শনিবার রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমার জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়, তাদের সর্বোচ্চ সম্মান, আহতদের উন্নত জীবনমান এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার যেন কাজ করেই যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই হবে, তবে বিচারের নামে যেন কারোর প্রতি অবিচার না হয় সে বিষয়েও সরকার সতর্ক থাকবে। প্রয়োজন হলে কিছুটা সময় লাগবে, কিন্তু প্রকৃত অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে। তারেক রহমান বলেন, ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা একক দলের নয়, এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফল। তাই বিভাজন নয়, ঐক্যের মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। সম্মেলনের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের পক্ষ থেকেও তার হাতে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কয়েকশো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, কষ্ট ও প্রত্যাশার কথাকে তুলে ধরেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সহ বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল মন্ত্র ছিল সবার আগে বাংলাদেশ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।